প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই যার যার ঘরে অবস্থান থেকে সুস্থ অবস্থায় আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, তোমাদের নবম শ্রেণীর শিক্ষক, কাঞ্চনবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো আমি আজকে এর আগের ক্লাসও আমি তোমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় ইংলিশ সেকেন্ড পেপারে। আমি আবার বলতেছি, আমি আজকে নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বিষয়ের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ট্যাগ কোয়েশ্চেন এর আগের ক্লাসে আমি বুঝাইছিলাম, আশা করি সবাই ট্যাগ কোয়েশ্চেন বুঝেছে। তো ট্যাগ কোয়েশ্চেনে আমি তিনটা জিনিস মনে রাখতে বলছিলাম। তিনটা জিনিস বলতে এই তিনটা জিনিস মনে রাখতে বলছিলাম, জাস্ট শুধুমাত্র এই তিনটা জিনিস। এখানে বুঝবে অক্সিলারি ভার্ব, আর এখানে বুঝবে অ্যান অ্যাপোস্ট্রফি টি, আর এখানে বুঝবে সাবজেক্টের প্রনাউন। তাহলে আমি কয়টা জিনিস মনে রাখতে বলছিলাম? তিনটা জিনিস। প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব কোনটা বসবে, দ্বিতীয়ত দেখতে হবে অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে কিনা, বসলে বসাবো, না বসলে বসাবো না। তৃতীয়ত দেখতে হবে সাবজেক্টের প্রনাউন। তাহলে এবার দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখানে 10টা সেন্টেন্স লিখেছি তোমাদেরকে। এই 10টা সেন্টেন্স এগুলো আমি তোমাদেরকে আজকে করাবো। এগুলোর মধ্যে রুলগুলো শুদ্ধ আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিই। তাহলে দেখো এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে হি ইজ এ লায়ার। হি ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী। তাহলে আমি প্রথম সেন্টেন্সে কি বলেছিলাম? শুরুতে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ট্যাগ কোয়েশ্চেন করার সময় দেখতে হবে অক্সিলারি ভার্ব। ফার্স্টলি দেখতে হবে এক, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। 2, অ্যান অ্যাপোস্ট্রফি টি বসতে বসাবো, না বসতে বসাবো না। 3, সাবজেক্টের প্রনাউন বসাবো। তাহলে এক নম্বরে কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, আমরা সেই অক্সিলারি ভার্বটাই ট্যাগ কোয়েশ্চেনে বসাবো। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। এইজন্য আমরা ইজকে বসাবো। ইজকে বসাইছি, এক নাম্বার করে ফেলছি। এরপর 2 নম্বরে কি বলছিলাম? অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে কিনা। তো অ্যান অ্যাপোস্ট্রফি টি কখন বসে? যখন সেন্টেন্সে কোনো নেগেটিভ চিহ্ন থাকে না, তখন ওই অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে। আর নেগেটিভ চিহ্ন থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে না। তো আমি তোমাদের ওই দিন লিখে দিয়েছিলাম নেগেটিভ চিহ্ন কোনগুলা, নো, নট, নাথিং, নোবডি। তাহলে এখানে কি এগুলো কোনোটাই আছে? এখানে এগুলো কোনোটাই নেই। হ্যাঁ, এগুলো কোনোটাই নেই বিদায় তাহলে আমাদের অ্যান অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে। তাহলে আমরা বসাই অ্যান অ্যাপোস্ট্রফি টি। তাহলে দেখো এর সাথে সাথে এক নম্বরে করে ফেলছি, 2 নম্বরে করে ফেলছি। এবার 3 নম্বরে কি বলবো বলছিলাম? প্রনাউন। সাবজেক্টের কি বসবে? প্রনাউন বসবে। তো সাবজেক্টটা যদি প্রনাউনে দেওয়া থাকে বরাবর বসে যাবে, আর সাবজেক্টটা যদি নাউনে থাকে নাউনকে অবশ্যই প্রনাউন করে বসাইতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হি। তাহলে হিটা কিসে দেওয়া আছে? প্রনাউনে। এইজন্য প্রনাউনটা বরাবর বসে যাবে। এরপর লাস্টে কি বোধক চিহ্ন? অবশ্যই স্পষ্টবোধক চিহ্ন দিতে হবে। এরপর দ্বিতীয়টা দেখো, সুমি লাইকস বানানা। সুমি লাইকস বানানা, সুমি কলা পছন্দ করে। তাহলে একটু দেখো, এই যে আমি লিখেছি সুমি লাইকস বানানা, এক নম্বরে কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই বিধায় যদি সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সাবজেক্টের পরে মূল ভার্ব থেকে অক্সিলারি ভার্ব বসাইতে হয়। তো মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয় ডোন্ট বা ডাজন্ট বসে, আর মূল ভার্বটা যদি ফার্স্ট হয় ডিডেন্ট বসে। তাহলে এবার দেখো সাবজেক্ট কি? সুমি। এখানে ভার্ব কোনটা? লাইক। তাছাড়া ভার্বের সাথে কি আছে? এস আছে। কোন ভার্বের সাথে যদি এস বা এস থাকে সেটা নিচ্ছি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে কি বলবো বলছি না? ডোন্ট অথবা ডাজন্ট। ডোন্ট অথবা কি? ডাজন্ট। তাহলে একটু দেখো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ ব্যবহার করব, ফার্স্ট টেন্স হলে ডিড ব্যবহার করব। এবার এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। কেন বুঝলাম? কোন ভার্বের সাথে এস বা এস থাকলে কোন টেন্স বলছিলাম? নিচ্ছি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের কাছে কি বসাবো বলছিলাম? ডু বা কি বসাবো? ডাজ। তো ডু কখন বসাবো? ডাজ কখন বসাবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই বসবে ডাজ, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন বসবে যে কি? ডু। তাহলে এবার দেখো সুমি, সুমিটা কোন পারসন? থার্ড পারসন, এবং কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এই জন্য কি বসবে? ডাজ। ডাজ বসাইছি। এরপর 2 নম্বরে কি বলছিলাম? এক নম্বরে কাজ করে দিচ্ছি। 2 নম্বরে কি মনে করছিলাম? অ্যান অ্যাপোস্ট্রফি টি। তাহলে সেন্টেন্সে যেহেতু কোনো নেগেটিভ চিহ্ন নাই, সরি ডাজ এখানে বসবে। ডাজ। এবার 2 নম্বর দেখতে হবে অ্যাপোস্ট্রফি টি বসবে কিনা। এখানে যেহেতু সেন্টেন্সে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এই জন্য কি বসাইতে হবে? অ্যান অ্যাপোস্ট্রফি টি। এরপর কি বলছিলাম? সাবজেক্টের প্রনাউন। তাহলে এখানে সাবজেক্ট কি? সুমি। কি হিসেবে বসাইতে হবে এখানে? প্রনাউন হিসেবে। তো এটা নাউনে দেওয়া আছে। তো সুমির প্রনাউন কি? শি। ছেলে হলে হি, মেয়ে হলে শি।
তাহলে এটা যেহেতু সুমি একটা মেয়েকে বোঝাচ্ছে এই জন্য এটা প্রনাউন হবে যে শি। লাস্টে কি বোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো লেটস গো আউট ফর এ পিকনিক। প্রিয় ছাত্রছাত্রীরা একটা রুল মনে রাখবা সবসময়, কোন সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় আমরা সবসময় শ্যাল উইল ব্যবহার করব। ট্যাগ কোশ্চেনে ট্যাগ কোশ্চেন করার সময় কি ব্যবহার করব বলছিলাম? শ্যাল উইল। তাহলে এটা কি দিয়ে শুরু হয়েছে? লেটস দিয়ে। এই জন্য আমরা কি বসাবো? শ্যাল উইল। শ্যাল উইল। লাস্টে কি বোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো লেট দেম ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাও কি দিয়ে শুরু? লেট দিয়ে। আমি বলছিলাম লেটস দিয়ে শুরু হলে কি উইল? শ্যাল উইল। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, লেট এর পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন সেই ক্ষেত্রে শ্যাল উইল না বসিয়ে আমরা উইল বসাবো। এখানে লেটস এর পর কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নাই, এই জন্য আমরা শ্যাল উইল ব্যবহার করছি। কিন্তু দেখো এখানে লেট এর পর কি আছে? দেম। দেমটা একটা কি বাচক অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। তো লেট এর পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আমরা সেক্ষেত্রে শ্যাল উইল ব্যবহার না করে উইল ইউ ব্যবহার করব। উইল ইউ। লাস্টে কি বোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো স্টার্ট দ্য ওয়ার্ক। কাজটি শুরু করো। স্টার্ট। স্টার্ট হচ্ছে মূল ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই। তো কোন সেন্টেন্স যদি ইমপারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে মূল ভার্ব দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে যদি ট্যাগ কোশ্চেন করতে হয় সবসময় আমরা উইল ব্যবহার করব। উইল ইউ বসাইলে হবে, ড্যাট ইউ বসাইলে হবে, ওন্ট ইউ বসাইলে হবে, যে কোনো একটা বসাইলে হবে। তাহলে আমরা কি ইউ বসাই? ওন্ট ইউ বসাই। ওন্ট ইউ বসাইতে পারি, উইল ইউ বসাইতেও পারি। ওন্ট ইউ। এবার দেখো হোয়াট এ ফাইন ওয়ার্ড ইট ইজ। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। এই জন্য কাকে বসাবো? ইজকে বসাবো। এরপর সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ? এখানে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এই জন্য কি বসাইতে হবে? অ্যান অ্যাপোস্ট্রফি টি। এরপর 3 নম্বরে কি বলেছিলাম? সাবজেক্টের প্রনাউন। তো এখানে সাবজেক্ট কি আছে? ইট। ইটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে? প্রনাউন। এটা অলরেডি প্রনাউনে দেওয়া আছে, তাহলে ইটটা বরাবর বসে যাবে। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো হি ইজ এ প্রনাউন। এখানে কিন্তু হিটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা একটা প্রনাউন বলা হচ্ছে। এটাকে একটা প্রনাউন বলা হচ্ছে, এটা কোন সাবজেক্ট? এবার দেখো হি ইজ এ প্রনাউন। এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি বসালাম? ইজ বসালাম। এবার সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, তাই কি বসবে? অ্যান অ্যাপোস্ট্রফি টি। এরপর সাবজেক্টে কি বলেছিলাম? প্রনাউন। তো হিটাকে যদি এরকম কোনো সাবজেক্টকে যদি প্রনাউন বলা হয় অর্থাৎ হিটা হচ্ছে একটা প্রনাউন, সর্বনাম, তাহলে এরকম সর্বনামের সাবজেক্ট হচ্ছে ইট। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো এভরিথিং লুকস গুড। এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? হাও এরকম কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্টের উপর কাকে দেখতে হবে? মূল ভার্বকে। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কোনো ভার্বের সাথে অ্যাপ্লাইয়াস থাকলে কোনটা বলেছিলাম? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স পরে কি বসে বলছিলাম? ডু অথবা কি ডাস। তো ডু কখন বসে ডাস কখন বসে সেটা দেখার জন্য কাকে দেখতে হবে? সাবজেক্টকে। সাবজেক্ট তার পারসন সিঙ্গুলার হলে কি? ডাস। আর তার পারসন সিঙ্গুলার না হলে ডু। তাহলে এটা সাবজেক্ট কি? এভরিথিং, সকল কিছু। তাহলে এভরিথিং লুকস গুড, তাহলে সকল কিছু। তাহলে এটা সাবজেক্ট হচ্ছে অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স বিদায় আমাকে ডু বা ডাস বসাইতে হবে। তো এটা থার্ড পারসন এবং কি নাম্বার সিঙ্গুলার, এই জন্য আমরা এটাকে কি বসাচ্ছি? ডাস। এরপর এটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা যেহেতু পজিটিভ অর্থাৎ কোনো নেগেটিভ চিহ্ন নাই, কোনো নেগেটিভ চিহ্ন না থাকায় আমরা এখানে কি বসাইছি? অ্যান অ্যাপোস্ট্রফি টি। আরেকটা জিনিস মনে রাখবা, কোনো ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেখানে নিশ্চিত ডাস ব্যবহার করব। তাহলে এখানে দেখো এবার এভরিথিং, এটা সাবজেক্ট কি? কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিথিং, সামথিং, নাথিং অর্থাৎ এগুলো হয় তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে সবসময় আমরা ইট বসাবো। তাহলে এখানে কি বসবে? ইট। লাস্টে কি বোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো নোবডি কেম হিয়ার। তাহলে এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই। এখানেও যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই, নোবডিটা হচ্ছে সাবজেক্ট আর কেমটা হচ্ছে কি ভার্ব? মূল ভার্ব। তো কেমটা যেহেতু ফার্স্ট টেন্সে দেওয়া আছে, ফার্স্ট টেন্সে দেওয়া থাকলে কি বলেছিলাম? ডিড। তাহলে এই জন্য আমরা কি ব্যবহার করবো? ডিড। তারপর 2 নম্বরে কি দেখতে হবে বলেছিলাম? অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে কিনা। তাহলে এটা যেহেতু শুরুতে নোবডি নেগেটিভ দেওয়া আছে নো, তাহলে এখানে কোনো অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে না। তাহলে এরপর কি বসবে? অ্যান অ্যাপোস্ট্রফি না বসলে সাবজেক্টের প্রনাউন। তো এখানে সাবজেক্ট কি? নোবডি। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো হয় সবসময় সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। দে। লাস্টে কি বোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে এখানে দেখো এটা যেহেতু ফার্স্ট টেন্স এই জন্য ডিড ব্যবহার করছি, এখানে যেহেতু নো আছে নেগেটিভ চিহ্ন আছে এই জন্য এন অ্যাপোস্ট্রফি টি বসাইনি। এরপর কাকে বসাইতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু নোবডি, তো আমি বলেছিলাম নোবডি, এভরিবডি, সামবডি এগুলো থাকতে সাবজেক্ট হিসেবে কি বসে? দে। এই জন্য আমি দে বসাইছি। এবার দেখো সাম অফ আস, এটা হচ্ছে সাবজেক্ট। সাম অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে একটু দেখো এখানে কোনো সাহায্য ভার্ব আছে কিনা? হ্যাঁ নাই, সাহায্য ভার্ব না থাকলে সাবজেক্টের উপর কোন ভার্বটা দেখতে হবে? মূল ভার্ব। তো মূল ভার্বটা কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। ফার্স্ট টেন্স অ্যাটেন্ডেড ফার্স্ট টেন্স। তো ফার্স্ট টেন্সে থাকলে নিচে কি বসে বলছিলাম? ডিড বসে। এই জন্য আমি ডিড বসাইছি। তারপর 2 নম্বরে কি দেখতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি বসবে কিনা। তাহলে সেন্টেন্সে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এই জন্য কি বসাইতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি বসাইছি। এন অ্যাপোস্ট্রফি টি বসানোর পর দেখতে হবে সাবজেক্টের কি? প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট কি? সাম অফ আস। তো কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সাম অফ আস, নান অফ আস, অল অফ আস এগুলো থাকে, আমরা সবসময় ট্যাক্সেশন সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করি। উই। এই জন্য আমরা এখানে যেহেতু সাম অফ আস আছে এই জন্য সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করছি? উই। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমি তোমাদেরকে আজকে 10টা সেন্টেন্স করেছি। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো সমস্যা থাকার কথা না, বাড়িতে যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ সবাই বুঝবা। আজকে এতটুকু, বাকি পরের ক্লাসে আবার আরো পরীক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।